ঘটনা হচ্ছে আয়েশা কৃষ্ণপুরে। আপনাদের ঘটনাটা শোনানোর জন্য আপনাদের কেউ শুনছেন কেউ শোনেননি। ঘটনাটা হচ্ছে আয়েশা কৃষ্ণপুরে শিমুল নামে রাজমিস্ত্রি, তার চাচা শ্বশুরের বাড়িতে কাজ করে। চাচা শ্বশুর মালিক, মিস্ত্রি হচ্ছে জামাই। আমাদের যতটুকু জানা, জামাই কাজ করতেছে শ্বশুরের বাড়িতে। 3টা বেডরুম, মানে রুম 3টা, ঢালাই করবে। জামাই মিস্ত্রি লেবার নিয়ে গেছে 3 জন কিংবা 4 জন। শ্বশুর বলছে আমার একটা ফ্লোর ঢালাই করো, একটা ফ্লোর কমপ্লিট করো। আর জামাই বলছে আমি 3টা একদিনে ঢালাই দেবো, ফিনিশিং কালকে করবো। ঘটনা হচ্ছে এই, এমন তো পর্যায়ে শ্বশুর জামাই বাকি দেওয়া হয়। জামাই বলছে আর কামেই করবো না, এমনকি 10 বস্তা ঢালাই মাল ফেলে দিয়েছে। সিমেন্টের মুখও কাটে ফেলছে, সিমেন্টের যে বস্তা মুখ কাটে ঢালবে। এই বাকি কথা হওয়ার পরে জামাই আর কাজ করলো না। শুক্রবারের দিন ছিল। শ্বশুর মনে করছে যে যেহেতু শুক্রবার নামাজ পড়তে গেছে, দেখতে আছে ওয়াজন সাহেব, ওয়াজন মিস্ত্রি আর আসে নাই। না আসাতে একবার দুবার করে সামনে আগে গেছে। সামনে একটা সম্ভবত দোকান ছিল, ওই দোকানে যায়। ওই জামাই দেখা পাইছে, মিস্ত্রি জামাই কথা কাটাকাটিতে ওই মিস্ত্রিকে অলরেডি ওই শ্বশুর মাইনে দিয়ে দেয়, মানে 2 জনে মিলে মাইর দেয় জামাইকে। জামাইকে কিন্তু মিস্ত্রি আমার তো অবস্থায় এই মিস্ত্রি 3 হাসপাতালে ভর্তি হন। আমি খবর পাইলাম হাসপাতালে ভর্তি কয়টা হয়েছে জানি না, হয়তো বিকেল 4 থেকে 5টায়। আমাকে খবর দিল যে ল্যাপটপ সমিতির আমাদের সভাপতি শহীদুল ভাই ফোন দিল, ভাই আপনাদের এক সদস্য এক মালিক মায়ের পিছিয়ে হাসপাতালে ভর্তি আছে। তখন বাজে 11:15। আমাকে যখন ফোন দেয় আমি তখন বাসায় চলে যাচ্ছি না। সাবেক প্রেসিডেন্ট মহাদয় ওখানে চলে গেছি। ওখান থেকে আবার ব্যাক করলাম, যেহেতু আমাদের মিস্ত্রি মায়ের ক্ষেত্রে দেখিয়ে যাই, যেহেতু একজন সভাপতি ফোন দিচ্ছে, ল্যাপটপ সমিতির সভাপতি। কথা বললেন করে আমি ওখানে দেখতে গেলাম। পাশাপাশি সভাপতি এবং আমাদের জাফর সাহেব দেশিয়াকে ফোন দিলাম, একটা মিস্ত্রি ভাই থেকে চলো দেখে আসি। গেলাম, দেখি যে নিচে শুয়ে আছে। তার বেডটা ঠিক করে দিলাম, যে এখানে ফ্যান নাই, ঠিক করে দিলাম। ফ্যানের জায়গায় বিছানা ঠিক করে দিয়ে আসলাম। এমনকি পাশাপাশি তাকে বললাম আমাদের কাছে বিচার চাইল, সে আমরা এটা সুষ্ঠু বিচার চাই, আমাকে মাইক দিল না। তাকে পরামর্শ দেওয়া হলো আমাদের অফিসের অভিযোগ দরখাস্ত ছাড়া আমরা নোটিশ দিব না। আমাদের সাংগঠনিকভাবে এবং গঠনতন্ত্রে আছে আমরা মালিক মহাজন মিস্ত্রি মহাজন মিলে একটা সালিশ করার গঠনতন্ত্রই আছে। আমি তখন কি করলাম, তার কাছে দরখাস্ত নিলাম সকালবেলা। আমার দেশিয়ার সাহেব নোটিশে সই করলাম, নোটিশ দিয়ে পাঠাইলাম। দিয়ে পাঠানোর পরে 10 থেকে 11টা বাজে পরেতে ওখান থেকে আমাদের দেশিয়ার ফোন দিল, ভাই এই মহাজন তো আজকে মীমাংসা চাচ্ছে। আমি তখন বুঝলাম যেহেতু আজকে মীমাংসা চাচ্ছে, ওনার দরখাস্ত সিমেন্টের মুখ খোলা এবং তার কাজ করতে হবে। ওরাই যদি মীমাংসা চায় আমাদের কি সমস্যা? আসতে বলো। ইতিমধ্যে যে ভিকটিম আছে, যে মাইক খেলা মিস্ত্রি, ইতিমধ্যে তার চাচাতো ভাই কি নাম আছে, ফারুক নাম, সে আমাকে ফোন দিল, আপনি কোথায় আছেন? আমি তখন বললাম যে আমি 306 নম্বর কাউন্সিলে আছি। মানে আমার একটা গাড়ি লোড হচ্ছিল, রংপুর যাবে একটা গাড়ি, কার বাস, ওখানে ছিলাম। এখানে আসো। ওখানে গেল, তাদের সাথে আমার কথা হলো যে ওরা মহাজনটা আজকেই বসতে চাচ্ছে, আজকে বসে যাই। ওনারা বললো আপত্তি নেই। উভয়ের কথা হলো। এবং এই যে সত্য কথা, আমাদের একটা ফি আছে সংগঠনের, 500 টাকা দিয়ে গেল। 2টা লোক গেছে, 3টা নোটিশ দিলে আমাদের 500 টাকা ফি লাগে, টাকাটাও দিয়ে গেছে। আমি দেশিয়ার সাহেবকে বললাম এই যখন ঘটনা যেহেতু বসতে যাচ্ছে আজকে বসে যাই। ভালো উভয়ে জানাজানি হলো। সন্ধ্যা আমরা অফিসে আসবে, রোগী হাসপাতালে। আমার তার শ্বশুর মহাজন আবার 4 জন আসছে। আমি যতটুকু জানি, আমি তখন কি করলাম, 4টাতে রং করে চলে গেলাম। সভাপতি সাহেবকে বললাম এটা ছোটখাটো বিষয়, এই মিটিংটা তুই সারে দিস। আমরা কেউ করে কথা বলি, একই বয়স তো, এটা তুই সারে দিস। সাহেবকে বললাম এটা ছোট সারে দিস। ইতিমধ্যে
রাত 9টার দিকে আমি শুনতেছি অফিসের সামনে মারামারি। কেন? যে বিচার দিচ্ছে সে লোকজন নিয়ে আসে এখানে অফিসের সামনে একজনের মাথা ফাটাই দিচ্ছে। তো সে আবার বিচারেই গেল, আমার অফিসের সামনে আসে মারামারি কেন করবে? একজনের মাথা ফাটা গেছে অলরেডি মেডিকেল, বিচার বন্ধ হবে। তো বিচারে বসছি নেই, আমার অফিসের ভিতরে ঢোকানো হয়নি, তার আগে মারামারি লোকগুলাকে এরকম যেটা আমি তো ছিলাম না, আমি পুরোটা বলবো না, আমার সভাপতি বলবে। ওই লোক হাসপাতালে যাওয়ার পর আরেকজন আমার জানা মতো সভাপতি বললো, আরেকজন যে যার মাথা ফাটলো তার ভাই যে বিবাদে ছিল আগে মনসুর না, ও ঘরের ভিতরে ছিল। সভাপতি ঘর থেকে বাইরে করবে, আপনি চলে যান, আপনি ভাইয়ের চিকিৎসা করেন, আগে এখানে থাকার প্রবলেম নেই। ওইখানে আমি যতটুকু জানি ওর কথার উপর দিয়ে আমি কিন্তু ছিলাম না। এই অফিসে সভাপতি ব্যাগ যাবে, ইতিমধ্যে কয়েকজন নাম আসছে, আমি সবাইকে চিনি না। ওই যে ভিক্টিমের যে প্রথম ভিক্টিম হচ্ছে শিমুল, যে বিচার দিল মিস্ত্রি, ওর চাচাতো ভাই, এবং যে আমাদের নাম আসতেছে আমাদের সভাপতি পাখি ভাইয়ের কথা বলছে। এরা 5-7 জনের ধরে সভাপতির কলার ধরে এবং দুই পাশে নিয়ম হচ্ছে, সব পাখি ভাই কলার করছে, পাশাপাশি পিছন থেকে 2-3 জন মারতেছে। ওখানে আমাদের কেউ লোক ছিল, যেহেতু মেডিকেল হয়ে গেল, গফার সাহেব ছিল ভিতরে আর সভাপতি ছিল বাইরে। অফিসের গেট থেকে কাঁদতে কাঁদতে সভাপতিকে নিয়ে আসছে একবারে রাস্তায়। যখন সভাপতি পরিচয় দেয়, আমাকে কেন মারছ, আমার কি অপরাধ, আমার কি অপরাধ, আমি এখানকার সভাপতি, তখন ওরা ছেড়ে দেয় তাকে, আগে মারে গেছে। ওই যেভাবে আমাকে বলল, আমি ছিলাম না কিন্তু। যাই হোক, আমি এখান থেকে বলি, বাকিটা সভাপতি বলবে। তো এখানে আমরা স্ব সংগঠনের নেতা কর্মীরা আছে এবং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আছেন। উনি ভিক্টিমের কাছে ঘটনা শুনবেন আমাদের সভাপতি সভাপতির কাছ থেকে। তার অপরাধটা কিছু আমিও পাশাপাশি বলি, এটা সুষ্ঠু সমাধান আপনি করে দেবেন। আর কিছু না বলে সভাপতির কাছে শোনা হোক, কারণ অবমাননা তার সাথে ঘটছে, আমার সাথে তো ঘটেনি, সে ঘটবে।